এত অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না, না ওই গুম কমিশনে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে, আবার হাসিনা যদি আসে তারপরে। খুব কষ্ট লাগে ভাই, এই মানে মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছে। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল, এই দুজনকে অবরুদ্ধ করে ব্যাপক মারধর করা হয়েছে। আর এই অভিযোগ হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মিজানুর রহমান আজহারীকে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগ, এরকমেরই একটি অভিযোগ। সে অভিযোগের ব্যাপারে কি বলেছেন সাংবাদিক ইলিয়াস, এবং সাংবাদিক ইলিয়াস হঠাৎ মিজানুর রহমান আজহারীর উপরে এত খেপে গেলেন কেন, সে বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দর্শক, বিস্তারিত সে ভিডিওটি দেখানোর আগে চলুন আমরা দেখব যে ছাত্র সমন্বয়কদের সাথে ছাত্রলীগের সাথে কঠিন সংঘর্ষ এবং ছাত্র সমন্বয়কদেরকে অবরুদ্ধ করে রেখেছেন এবং ছাত্র সমন্বয়কদেরকে আটকে রেখে ছাত্রলীগ কীভাবে নির্যাতন করেছেন সে ভিডিওর একটি দৃশ্য। চলুন দর্শক, তো কথা না বলে এখন শুরু করছি। তো যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো কথা না বলে চলুন দর্শক, আপনারা সকলেই জানেন যে ছাত্র সমন্বয়করা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে যখন তারা ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসে, তারপরেই ছাত্র সংগঠনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনায় রেখে সেটিকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে। অতএব বাংলাদেশে আর কোনো ছাত্রলীগ নামে কোনো সংগঠন কেউ চালাতে পারবে না এবং কখনো রাস্তায় দাঁড়াতে পারবে না। তাহলে কথা হলো ছাত্রলীগ এখন কি করবে সে বিষয়ে। ছাত্রলীগের সাথে যখন ছাত্র সমন্বয়করা বসতে চাইলে সেখানে বসার পরে তাদের সাথে বিভিন্ন রকমের হাতাহাতি বাগবিতণ্ডা হয়। সে সকল বাগবিতণ্ডা হওয়ার কারণে সেই স্থান থেকে ছাত্র সমন্বয়কদেরকে বের করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটি রুমে অবরুদ্ধ করে নেওয়া হয়। যতটুকু খবর পাওয়া যায় যে ছাত্র সমন্বয়করা তাদের সাথে বসে একটি আলোচনা করতে চেয়েছিলেন, এই কারণে যেহেতু তারাও ছাত্রদের সাথে ছাত্রদের বৈষম্যটা থাকা উচিত নয়, এজন্য তাদের যেন তারা সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং তাদের সকল সুযোগ সুবিধা ও ফ্যাসিলিটি যেন তারা ভোগ করতে পারে, সেজন্যই ছাত্র সমন্বয়করা তাদের সাথে একটি বৈঠক করেছিলেন। এবং সেই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হয়েছিল বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে কতটা সুন্দর ও সমৃদ্ধিশীল করা যায় এবং বাংলাদেশের জন্য আগামী দিনের মানে ভবিষ্যৎটা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রত্যেকটা ছাত্রকে উদ্দেশ্য করে এক একটা পরিবারের ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই ছাত্রদের সাথে বসে একটি সমন্বয় করার জন্য যেই সমন্বয় করার চেষ্টা করেছিলেন সেটিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ব্যর্থতার পিছনে দায়ী কাদের আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। তবে ছাত্র সমন্বয়কদের এমন উদারতাকে অনেকেই মনে করছেন যে তারা সঠিক ছিল, ছাত্রলীগ ভুল সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রলীগের এই ভুলের খেসারত তাদেরকে সারা জীবন দিতে হবে। কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। তাহলে তারা কিসের ভিত্তিতে এই ছাত্রদের সাথে এমন ব্যবহার করলো সেটিকে নিয়ে নানান মহলে চলছে নানা রকম প্রশ্ন। দর্শক, এবার আপনাদেরকে শোনাবো ডক্টর মিজানুর রহমান আজহারী। আপনারা সকলে জানেন যিনি বাংলাদেশে আসার পরে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল করছেন, যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হচ্ছে। সে সকল লক্ষ লক্ষ লোকের মাঝে তিনি বক্তব্য দিচ্ছেন। সে সকল বক্তব্যের বিরুদ্ধে তার বিরুদ্ধে থানায় জিডি করা হচ্ছে। তবে সে সকল জিডি তাকে উদ্দেশ্য করে নয়, বরং সেখানকার মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী যেগুলা চুরি হয়ে যাচ্ছেন সে সকল চুরি হওয়া মালের বিরুদ্ধে আর কি জিডি দেওয়া হচ্ছে। এদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে যা বলেন সাংবাদিক ইলিয়াস, সেটি শুনে রীতিমতো আপনি অবাক হতে পারেন। সাংবাদিক ইলিয়াস বলছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারীর উচিত মামলা করা, কিন্তু কোন বিষয়ে মামলা করা, যেহেতু তিনি বাংলাদেশে তাকে নিয়ে এখনই সমালোচনা চলছে, বিএনপি নেতাকর্মীরা বাজে মন্তব্য করছে, অতএব তাদের প্রত্যেকের বিরুদ্ধে উদ্দেশ্য উচিত মামলা দেওয়া, কিন্তু সেটি না করায় মিজানুর রহমান আজহারীর উপরে খেপে গেল সাংবাদিক।